আসসালামু আলাইকুম। আজকে আমরা বল থেকে ঢাকা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আছে সেটা একটু সমাধান করব। দেখা যাক উদ্দীপকটা কি ছিল। উদ্দীপকটা ছিল সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবলের ভর ছিল 400 গ্রাম এবং 2 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে গড়িয়ে যেতে থাকে, অর্থাৎ শাকিলের দিকে বলটা মারে। মাঠের ঘর্ষণ দেয়া আছে 1 নিউটন। প্রথম কোশ্চেন করা আছে বা প্রথম কোশ্চেন করলো বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল। এখন যেহেতু এখানে ঘর্ষণ বল দেয়া আছে, আমরা এখানে এই ঘর্ষণ বলযুক্ত বলের সমীকরণটা নিব। আমরা জানি প্রযুক্ত বল সমান প্রযুক্ত বল, অর্থাৎ প্রযুক্ত বল এখানে যেটাকে আমরা আসলে লব্ধি বল বলতে পারি। এই লব্ধি বল দুইটা বলের সমষ্টি। প্রযুক্ত বল হবে কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল, অর্থাৎ এখানে দুইটা বল আছে। এখান থেকে আমাদের কিন্তু ঘর্ষণ বল দেয়া আছে, প্রযুক্ত বলও দেয়া আছে। তাহলে কার্যকর বল থেকে যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণটা বের করতে হবে। আমাদের কিন্তু আসলে মন্দন বলেনি, ঘর্ষণ বল থেকে যে ত্বরণটা বের হয় সেটা হলো মন্দন। কার্যকর বল থেকে যে ত্বরণটা বের হয় সেটা এক্সাক্ট ত্বরণ বা ধনাত্মক ত্বরণ, যার কারণে যে কোনো বস্তু সামনে এগিয়ে যায়। তো প্রযুক্ত বল হলো, আমরা প্রযুক্ত বল জানি দেয়া আছে, প্রযুক্ত বল হলো 5 নিউটন। কার্যকর বলটাকে আমরা এটাকে এম এ বলতে পারি। এবং ঘর্ষণ বল চাইলে আমরা একটা কাজ করতে পারি যে এখানে প্রযুক্ত বল আমরা এটাকে এফ বলবো, কার্যকর বল এটাকে আমরা এম এ বলি, এবং কার্যকর বলকে ঘর্ষণ বলকে আমরা কাইনেটিক ফ্রিকশন বলি, অর্থাৎ ঘর্ষণ বল। তো এখান থেকে আমরা এই ত্বরণটা বের করব। ত্বরণ বের করলে কি করতে হবে, অর্থাৎ এটা F মাইনাস এফ কে ইকুয়াল হলো এম এ। তাহলে এখান থেকে আমরা এ বের করতে চাইলে এম দ্বারা ভাগ করে দিব। F মাইনাস এফ কে বাই হলো এম। তো এখানে আমাদের যা দেয়া আছে, ভর দেয়া আছে, ফুটবলের ভর দেয়া আছে 400 গ্রাম ভরের ফুটবল। কেজিতে নিলে 1000 দ্বারা আমরা ভাগ করব 0.4 কেজি। এবং এখানে প্রযুক্ত বলের মান দেয়া আছে, প্রযুক্ত বল বা নিট বল আমরা বলতে পারি 5 নিউটন দেয়া আছে। কাইনেটিক ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বল দেয়া আছে 1 নিউটন। তো আমরা সব মান ইউজ করে এই মানটা কিন্তু সঠিকভাবে বের করে ফেলতে পারি। তাহলে যেটা হলো 4 আর এখানে বাই হলো 0.4। এখন এটাকে আমরা যদি দশমিক উঠাই দিই, এখানে 10 উপরে 10 হবে আর নিচে তো 4 আছে, তার মানে এখানে হচ্ছে জাস্ট 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঘর্ষণের মানে প্রযুক্ত বলের ফলে যে ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ কার্যকর বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হবে সেটাই হলো ধনাত্মক ত্বরণ। আর মানে এই ত্বরণটাই আমাদের বের করতে বলা আছে। বল প্রয়োগের ফলে ফুটবলের যে ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণ হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ঘ নাম্বার কোশ্চেন, ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা সেটা আমরা একটু দেখি। প্রথমে উদ্দীপকে দেয়া আছে 2 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হলো। তাহলে 2 সেকেন্ডে বলটি কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা একটু দেখব। অর্থাৎ প্রযুক্ত বলের ফলে বলটা কত দূরত্বে পৌঁছাবে সেটা বের করব। অর্থাৎ 2 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তো এখানে আমাদের যেহেতু স্থির অবস্থান থেকে বলটা যাত্রা শুরু করে, এটা ইউ হবে 0 এবং ত্বরণ এর মান তো আমরা জানি, বের করলাম গ নম্বরে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং টি এর মান হলো 2 সেকেন্ড। তাহলে 0 অর্থাৎ ইউ এর মান 0, টি এর মান যাই বসাই না কোনো 0 হবে। হাফ ইনটু এর মান হলো 10 এবং টি এর মান হলো 2 এর বর্গ। তো এটাকে কেটে দিলে 4 হবে, মানে এটাকে কেটে দিলে হবে 5, অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে রেজাল্ট আসে 4 × 5 = 20 মিটার রেজাল্ট হয়। অর্থাৎ প্রযুক্ত বলের ফলে
বলের ফলে বলটি 20 মিটার দূরত্ব অতিক্রম করে। এর ফলে এখন যদি প্রযুক্ত বল অপসারণ করা হয়, বল প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়, তাহলে একটা বল কার্যকর থাকবে, হলো ঘর্ষণ বল। তাহলে এই প্রযুক্ত বলের ফলে বা 2 সেকেন্ড শেষে তার যে বেগ হবে, সেই বেগটা পরবর্তীতে আবার আদি বেগ হয়ে যাবে। তো আমরা বের করতে পারি 2 সেকেন্ড পরে বেগ, 2 সেকেন্ড পরে বেগ কত হবে, v ইকুয়াল u প্লাস at। তো এখানে u এর মান আছে 0, u এর মান 0 মিটার পার সেকেন্ড, এর মান হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং t এর মান তো 2 সেকেন্ড। তো u এর মান 0, এর মান 10 ইনটু t এর মান হলো 2, তাহলে এটা হলো 20 মিটার পার সেকেন্ড। এবারে পুনরায় যখন চলতে শুরু করবে, তখন এই 2 সেকেন্ড পরে যে বেগ পরবর্তীতে আদি বেগ হয়ে যাবে। এখন প্রযুক্ত বল অপসারণ করার ফলে একটা বল কার্যকর হবে, সেটা হলো ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা গতির বিরুদ্ধে কাজ করে, এই জন্য ঘর্ষণ বলের ইকুয়েশনে আমাদের যে কোনো একটা জায়গায় মাইনাস ইউজ করতে হবে। শুধু যদি আমরা ঘর্ষণ বল বের করি, অবশ্যই মাইনাস ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? অর্থাৎ ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে। এফ কে কাইনেটিক ফ্রিকশন ইকুয়াল মাইনাস এম এ, আমরা এখান থেকে এ বের করে নিব, তাহলে এফ কে বাই হলো এম, মাইনাস চিহ্ন একদিকে দিব, তাহলে এটা হয় এফ কে এর মান আছে 1 এবং এর মান হলো 0.4। তো এটাকে আমরা যদি করি, অর্থাৎ দশমিক যদি উঠাই দেই, উপরে 10/4, তো কাটলে আমাদের -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার আছে। অর্থাৎ 10 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পাচ্ছি। এখন দেখব যে পরবর্তীতে আর কতটুকু গিয়ে থেমে যাবে। অর্থাৎ প্রযুক্ত বল অপসারণ করার ফলে যে ঘর্ষণ বলটা থাকে, ঘর্ষণ বলের কারণে অর্থাৎ বস্তুটা ব্রেক করার পরেও কিন্তু কিছুটা সমবেগে চলে, বা এখানে প্রযুক্ত বল অপসারণ করার ফলেও কিছুটা পরিমাণে যাবে সেখানে, অর্থাৎ প্রযুক্ত বল অপসারণ করার ফলে আর কতটুকু যাবে সেটা একটা বের করব। গতির চতুর্থ সমীকরণ দিয়ে বের করা যায়, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস as। এখান থেকে আমরা u এর মান জানি, অর্থাৎ 2 সেকেন্ড পরে যে শেষ বেগ পরবর্তীতে সেটা আদি বেগ হয়ে যাবে, অর্থাৎ যেটা হলো 20 মিটার পার সেকেন্ড, এবং a এর মানটা আমরা বের করতে পারলাম, অর্থাৎ ঘর্ষণের ফলে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটা হলো মন্দন। এই মন্দনের মান দেয়া আছে -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এইখানে যেহেতু এটা থেমে যাবে, পরবর্তীতে যেহেতু বলটি থেমে যাবে, এই জন্য v এর মান হবে 0 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি সবগুলো মান ব্যবহার করি, তাহলে পেয়ে যাব কাঙ্ক্ষিত রেজাল্ট। u এর মান হলো 20, এর মান হলো -2.5 ইনটু s, আমরা এই s এর মানটাই বের করব। এটা 20 এর বর্গ 400 -5s 0, অর্থাৎ এখান থেকে 5s ইকুয়াল হয় 400, তো s ইকুয়াল হবে 400 ভাগ হলো 5, কেটে দিলে হবে 80। তো টোটালি দেখা যায় যে বস্তুটি বা বলটি বলের মোট অতিক্রান্ত দূরত্ব হলো এই, আমরা কিন্তু আগেরটাকে যদি s1 মার্কিং করি, এটাকে আমরা s2 যদি মার্কিং করি, এটা s2, তাহলে s s1 s2, s1 s2 কত হবে? s1 s2 প্রথমটা ছিল 20 আর পরে হলো 80, তার মানে প্রযুক্ত বল বা বলের বলটি টোটাল 100 মিটার দূরত্ব অতিক্রম করে। যেহেতু 120 মিটার দূরত্ব 100 থেকে অনেক বেশি, তাহলে বলা যায় বলটি শাকিলের কাছে পৌঁছাবে না, বা বলটি শাকিলের কাছে পৌঁছানো সম্ভব নয়।